প্রথম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই জিকিরটা 100 বার পড়বেন। তারপরে হচ্ছে আস্তাগফিরুল্লাহ 100 বার পড়বেন। এটা যে আপনি এক সিরিয়ালে পড়ে যেতে হবে তা না। হয়তো আপনি এখন সময় পাইছেন, তো এখন যে কোনো একটা জিকির করলেন, আবার আধা ঘন্টা 1 ঘন্টা পরে কিংবা 2-3 ঘন্টা পরে আবার সময় পাইছেন, আবার আরেকটা জিকির করলেন। তারপরে 3 নম্বরটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরটা করতে পারেন 100 বার। এটা দৈনিক একটা রুটিন হিসেবে নিতে পারেন। তারপরে হচ্ছে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেম ওলামাদের কাছ থেকে, আমার যেহেতু কোরআন হাদিস সম্পর্কে এরকম রিসার্চ নেই, আলেম ওলামাদের কাছ থেকে শোনা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে যখনই নামাজের সালাম ফিরানোর পরে উনি এই দোয়াটা পড়তো, মানে অনেক দোয়া পড়তো, তার মধ্যে এই দোয়াটাও পড়তো, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, অথবা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই জিকিরটা প্রত্যেকদিন 100 বার করা। সুবহানাকা আল্লাহুম্মা মানে আল্লাহ আপনি পবিত্র, মানে আল্লাহর প্রশংসা করা আর কি। সুবহানাকা আল্লাহুম্মা এই জিকিরটা করতে পারেন 100 বার দৈনিক। তো এগুলো যে আপনি সিরিয়াল বাই সিরিয়াল করবেন তাও না, আপনার যখন সময় পান তখনই করতে পারেন আপনি এই জিকিরগুলা। তা সুবহানাকা আল্লাহুম্মা 100 বার পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আল্লাহর প্রশংসা করা আর কি। এই জিকিরটা করতে পারেন 100 বার দৈনিক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আরেকটা বিষয় বলে রাখি, আমি যে জিকিরগুলোর কথা বলতেছি এই জিকিরগুলোর বেশিরভাগ জিকির হচ্ছে আমার ফেসবুক পেজের বর্তমান যে প্রোফাইল পিকচারটা, এই প্রোফাইল পিকচারের ক্যাপশনে লেখা আছে, আমি সুন্দর করে সবগুলো লিখে দিয়েছি। তো আপনারা চাইলে এই জিকিরগুলো ওইখান থেকে দেখে আসতে পারেন। আমার ফেসবুক পেজ ফিরোজ আলম ফেসবুক পেজটা, ওই পেজের প্রোফাইল পিকচারের ক্যাপশনে আমি এই জিকিরগুলো দিছি, ওইখানে সকাল সন্ধ্যার জিকিরও আছে, সেগুলো বলবো ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা পড়তে পারেন 100 বার। তারপরে পড়তে পারেন হচ্ছে সুবহানাল্লাহ 100 বার পড়তে পারেন, আলহামদুলিল্লাহ 100 বার পড়তে পারেন, আল্লাহু আকবার 100 বার পড়তে পারেন। এগুলো হচ্ছে 100 বার করে তিনটা জিকির 300 বার, মানে প্রত্যেকটা জিকির 100 বার করে পড়বেন। ফুরকানের 74 নম্বর আয়াত পড়তে পারেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই আয়াতটা পড়তে পারেন। এই আয়াতটা হচ্ছে সকল আলেমরা সাজেস্ট করে, এটা বেশিরভাগ অবিবাহিতদের জন্য। যদি কারো নেককার ইমানদার পরেজগার পদ্মাশীল উত্তম সহধর্মীর প্রয়োজন হয়, তাহলে আলেম ওলামারা সাজেস্ট করে যে এই জিকিরটা বেশি থেকে বেশি করার জন্য। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটা হচ্ছে সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত। যদি আপনারা কোরআন দেখেন তাহলে হয়তো খুঁজে পাবেন। রব্বানা হাবলানার আগে একটা আছে, দুইটা শব্দ আছে, কুল এটা 4 আরবি শব্দ, যেটার বাংলা হচ্ছে অর্থ হচ্ছে বলো। তো কুল শব্দটা বাদ দিয়া বাকি আয়াতের বাকি অংশটা পড়বেন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটাও 100 বার পড়তে পারেন দৈনিক। তারপরে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এটা হচ্ছে যদি কেউ ঋণগ্রস্ত থাকে, ঋণগ্রস্ত ব্যক্তির জন্য খুব সুন্দর আমল হচ্ছে এটা, যে রব্বানা হাবলানা মিন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা হচ্ছে বেশি থেকে বেশি পড়ার অনুরোধ করতেছে আলেম ওলামারা যারা ঋণগ্রস্ত তাদের জন্য। তো যদি কেউ ঋণগ্রস্ত থেকে থাকেন কিংবা ঋণগ্রস্ত নাও থাকেন, এই দোয়াটা বেশিরভাগ পড়ার জন্য চেষ্টা করবেন। আর 100 বার করে সর্বনিম্ন, এটা 100 বার করে যে আমল তা না, এটা আমি সাজেস্ট করতেছি আর কি। আর যদি বিজ্ঞ কোনো আলেম কিংবা কোনো জানলেওয়ালা লোক যদি ইসলাম ধর্ম সম্পর্কে ভালো জানে, তারা যদি নিশ্চিত করে যে না এগুলো 100 বার করে পড়া যাবে না নিয়ম করে, তাহলে পড়বেন না। তো আমি সচরাচর চেষ্টা করি আর কি, আল্লাহ পাক আমাকে তৌফিক দিলে আমি এইভাবে 100 বার করে পড়ার চেষ্টা করি, এই জন্য আপনাদের সাথে শেয়ার করা 100 বার করে। তো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, এটা পড়বেন 100 বার। আর আরেকটা বিষয় হচ্ছে, যারা এই সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতটা পড়বেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটা আমরা অনেকে মনে করি যে শুধু যারা অবিবাহিত তাদের জন্য, মূলত এই আয়াতটা হচ্ছে বিবাহিত এবং অবিবাহিত উভয়ের জন্য। মানে এই আয়াতের অর্থ অনেকটা এরকম যে আল্লাহ পাকের কাছে দোয়া করা যে আমাকে আল্লাহ যেন একটা উত্তম জীবন সঙ্গিনী দান করে, আমার সন্তান যেন চক্ষু শীতলকারী সন্তান হয়।
তো যারা বিয়ে করেন না এবং যারা বিয়ে করছেন উভয়ের জন্য সূরা ফুরকানের এই আয়াতটা আমল করাটা জরুরি আমি মনে করি। আরও কিছু জিকির থাকতে পারে। আমার ফেসবুক পেজ ফিরোজ আলম, ওটার প্রোফাইল পিকচারে ক্যাপশনে দেওয়া আছে অনেকগুলো জিকির, আপনারা ওইখান থেকে দেখে নিন। এই মুহূর্তে আমার সবগুলো মনে পড়তেছে না। আহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়া জিল্লা, এই জিকিরটাও খুব মানে শক্তিশালী একটা জিকির, আপনারা এটাও 100 বার পড়তে পারেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়া জিল্লা। আসলে জিকির অনেকগুলো একরকম, তো প্রায় আয়াত একরকম হয়ে যায়, এই কারণে আসলে আওলাই ফেলেছি। তো এরকম অসংখ্য জিকির আছে। আর লাইফটা একটু বড় হতে পারে, আমি অনেক বিষয় নিয়ে কথা বলবো, তো আমি আসলে কিছু বিষয় আছে সবগুলা তুলে আনছি একটা কাগজের মধ্যে, যেন আমার ভুল না হয়, একটার পর একটা যেন সিরিয়াল বলতে পারি। আমি যতটুকু জানি ততটুকু আমি আপনাদেরকে বলতেছি। এর বাইরেও অনেক অসংখ্য আমল রয়েছে যা আসলে হয়তো আমার জানা শোনা নাই, জানা শোনার বাইরে, আমার জ্ঞানের বাইরে। তো এই হচ্ছে মোটামুটি কিছু আমলের বিষয়ে কথা বললাম। তারপরে হচ্ছে